আসসালামু আলাইকুম। নাইমাস হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার ছেলের জন্য এই পাঞ্জাবিতে কাজ করছিল, তো উপরের এই কাজটা তো অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি, আর নিচে এইটুকু কাজ বাকি ছিল। তো একই কাজ উপরে যেভাবে করেছি নিচেও ঠিক একইভাবেই, তো একটু ডিফারেন্স আছে, এই কারণে কাজটা শেয়ার করছি। আর উপরে তো বড় একটা ফ্রেমে আটকে নিয়েছিলাম, আর এখানে যেহেতু অল্প কাজ, তো ছোট একটা ফ্রেম দিয়ে হয়ে যাচ্ছে, তাই ছোট ফ্রেমে আটকে কাজটা শুরু করলাম। প্রথমেই যে লম্বা 4টি ঘর, সেই ঘরগুলোতে আমি ক্রস সেলাই করে নিচ্ছি। আগে যেভাবে করে নিয়েছিলাম সেভাবেই, যেখানে কাজ শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করেছি। আর কর্নারটায় এসে আমি কর্নারেই শেষ করে দিচ্ছি সুতা থাকা অবস্থায়। এখানে শেষ করে আবার বাম পাশ থেকে শুরু করছি, আবার নিচের কর্নারে গিয়ে শেষ করব। কারণ কর্নার থেকে আবার যদি আমি বাম দিকে কাজে আসতাম তাহলে কর্নারটা খুব সুন্দর হতো না, ফিনিশিংটা ভালো আসতো না আর কি। তাই আমি ওইখানে ডান পাশটায় কর্নার পর্যন্ত এসে কাজ শেষ করে তারপর আবার বাম পাশের কাজ শুরু করেছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। কর্নারটা যেন একদম কোনা, এখানে যে একটা কর্নার আছে সেটা বোঝার জন্য আমি ওভাবে কাজটাকে করে নিচ্ছি। ডিরেক্ট যদি আমি ক্রস সেলাই দিয়ে চলে আসতাম ওইখানে স্টপ না করে, তাহলে দেখা যেত কোনাটা খুব বেশি ভালো হতো না, সুন্দর হতো না। এই কারণে আমি ওখানে স্টপ করে তারপর আবার বাম পাশ থেকে যেখানে অর্ধেক সেলাই করা ছিল ওখান থেকে শুরু করে আবার কর্নারে এসে লাস্ট ফিনিশিং দিয়েছি। এরপরে আমি দ্বিতীয় লাইনেও ক্রস সেলাই দিয়েছি, তবে ড্রয়িংটা যেভাবে করেছিলাম আমার ইচ্ছে ছিল এখানে ব্যাক স্টিচ দেওয়ার, কিন্তু পরে দেখলাম যে ব্যাক স্টিচ না দিয়ে যদি এভাবে ক্রস দিই তাহলে বেশি ভালো লাগবে, তাই এভাবেই করে নিলাম। তো ক্রস দেওয়ার কারণে যে ড্রয়িংটা কিন্তু একটু এলোমেলো লাগছে। ড্রয়িংটা এমনভাবে করেছিলাম এতে ওপর আর নিচ এই দুইটা লাইনে ক্রস সেলাই হতো, আর মাঝে যেটা আমি ক্রস সেলাই এখন করলাম এটা ব্যাক স্টিচ হতো। তো যাই হোক, ক্রস সেলাই দিয়ে করে ফেলেছি। এখন বাকি যে ঘরগুলো ছিল ছোট ছোট, ওগুলো আমি ব্যাক স্টিচ দিয়ে করে নিয়েছি। আর বাকি যা কাজ আছে এখন ড্রয়িং অবস্থায়, এগুলো সবই ফেন্স নট দিয়ে করব। তো ফেন্স নট কয়েকটা লাইন আমি একটু দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে তো অনেকগুলো ফেন্স নট, এগুলো সব করে করে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেহেতু ছোট্ট একটা কাজ আর একই রকম সেলাই সব জায়গায়, এই কারণে আমি ভিডিওটাও খুব ছোট আকারে করেছি। তো কয়েকটা ফোর আমি একটু দেখিয়ে দিলাম ফেন্স নটের। এভাবে আমি সবগুলো কাজ ফেন্স নট দিয়ে শেষ করে দিব। কাজটা কিন্তু খুবই ইজি আর খুব তাড়াতাড়ি করা যায়। তো ইচ্ছে করে আপনাদের ছেলে বাচ্চাদের পাঞ্জাবি বা মেয়ে বাচ্চার কামিজেও কিন্তু এই ডিজাইনটা করা যেতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন আমার চ্যানেলটাকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ এই পর্যন্তই। এই ছিল পুরো পাঞ্জাবির ফাইনাল লুক। হাতায় আমি একটু বড় বড় করে কাঁথা স্টিচ দিয়ে দিয়েছি, আর বিশেষ কোনো কাজ করিনি। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।